রামিসা সহ সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভুলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণ আঞ্চলিক শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ঢালী মোহাম্মদ সুমন মাস্টার। এ সময় বক্তব্য রাখেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলিম সহ মানবাধিকার কর্মী ও স্থানীয়রা। বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগজনক এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এটা সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে কাঁপিয়েছে, ভাইরাল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। তিনি আইনমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ হাজির হয়েছেন রামিসার বাড়িতে। এই বিচারটা হবেই হবে। আমরা তো আছি, এদেশের মানুষ আছে, বিচার হতেই হবে। তো এই কারণে বিচার হবে যে সবাই সোচ্চার। প্রধানমন্ত্রী গিয়েছেন, তারপর যে ধর্ষক তার সঙ্গতি কম, প্রভাবশালী নন। এদেশের প্রভাবশালীরা ধর্ষণ করে পার পেয়ে যায় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে, প্রশাসনের সহযোগিতায়। এটা এদেশের কালচার। রামিসা, শুধু কি রামিসা ধর্ষণের পরে খুন হয়েছে বাংলাদেশে? একটা রামিসা, হাজার হাজার রামিসা। হত্যা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, রামিসার বাবা বলেছে রামিসা তার হৃৎপিণ্ড ছিল। আমরা প্রত্যেক যারা বাবা হয়েছি সবার এই হৃৎপিণ্ড আমাদের সন্তানরা। তো আমরা সেইভাবে এই রামিসাকে ধর্ষণ করে এরপরে হত্যা করেছে, সেটার সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার কমিশন আছে এবং থাকবে। আমরা বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা রামিসার বাসায় গিয়ে তাদেরকে আশ্বাস দিয়ে এসেছেন, প্রধানমন্ত্রী নিজে গিয়ে আশ্বাস দিয়েছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি আগে কি করছেন? 2 দিন আগে যে বাচ্চা মারা গেল, 2 দিন আগে কেন তার বাসায় গেলেন না? আইনমন্ত্রী কেন 2 দিন আগে গেলেন না? যখন প্রধানমন্ত্রী গেলেন তখন আপনাদের বিবেক কাঁপছে যে এই শিশু বাচ্চাকে যেভাবে মারা হয়েছে, আজকে যদি তাদের বিচার না হয়, বাংলাদেশে আমরা দেখেছি যত ধর্ষণ হয়েছে, শিশু নির্যাতন হয়েছে, খুন হয়েছে, একটারও বিচার বাংলার মাটিতে হয় নাই। আমরা এই সরকারকে, বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 90 দিনের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা ধর্ষণ হয়, খুন হয়, যদি তাদের বিচার না হয়, তাহলে কিন্তু জনতা কিন্তু তাদের বিচার তাদের কাঠগড়ায় করাবে। কিছু কথা বলতে চাই, সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, সেটি একদিনে কিংবা 2 দিনে ঘটেনি। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্তৃক যে অনুসন্ধান রিপোর্ট তৈরি করেছি, সেখানে দেখা যাচ্ছে বিগত 1.5 যুগ ধরে প্রতি বছর করে বাংলাদেশের মতো জায়গায় একটি মুসলিম প্রধান দেশ, সেখানে 300 থেকে করে 400 জন শিশুকে প্রতি বছর ধর্ষণের শিকার হতে হচ্ছে। এটি বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক এবং অবমাননাকর। এবং আইন প্রশাসনকে বলতে চাই, আর যদি কোনো ধর্ষণ বাংলার জমিনে হয়, তাহলে কোনো আইনের দিকে তাকানো যাবে না। সেই ধর্ষককে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে হত্যা করা হবে। আমার এরকম আর কোনো ছোট
ধর্ষণ হচ্ছে, আজকে লামিসা ধর্ষণ, কালকে হতে পারে আমার মেয়ে, আমার বোনদর্শিতা হতে পারে। এই জন্যই বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করতে চাইলে এই দর্শকদেরকে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে। আর না হয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে